الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কুরআনে কারীমের এক মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে কুরআনে কারীমের তাফসীর করে থাকি, শুনে থাকি। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা শুরু করব, এই আয়াতের উপর গত সপ্তাহে বেশ লম্বা সময় জুড়ে আলোচনা হয়েছে। তো গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাল্লাহ এই আয়াত থেকে কিছুটা আলোচনা করে পরবর্তী আয়াতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচিত আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হলো, তাদেরকে বলতে মুনাফিকদের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিক যারা তাদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইভাবে যেভাবে অন্যান্য মানুষেরা ঈমান এনেছেন। এই অন্যান্য মানুষ বলতে সাহাবায়ে কেরাম, অর্থাৎ মুনাফিকদের বলা হলো যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলল যে আমরা কি এমন ভাবে ঈমান আনবো যেভাবে নির্বুধ মানুষেরা, বুকা মানুষেরা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই কথার জবাবে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যে জেনে রাখো নিশ্চয় তারাই বুকা, তারাই নির্বুধ যারা এরকম কথা বলে, যারা সাহাবায়ে কেরামকে নির্বুধ বলে থাকে, মূলত তারাই নির্বুধ, তারাই বুকা। এই বুকা কারা? মুনাফিকরা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেরা টেরও পায় না যে তারা কত বড় নির্বুদ্ধিতা করছে। তো এখানে এই আয়াতের উপর আলোচনা আমাদের অনেকটা হয়ে গেছে। আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, যে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ঈমান হবে সাহাবায়ে কেরামের অনুরূপ। এজন্য আমাদের জানা দরকার যে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, কোন পর্যায়ের ঈমান ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে সবার জন্য মানদণ্ড বানিয়েছেন। অর্থাৎ আমরা বলি না অনেক সময় কাউকে দেখে যে অমুকের মতো হো, অমুকের মতো পড়ো, অমুকের মতো ব্যবহার করো। কেন বলা হয়? যে অমুক তার এই কাজের মধ্যে সর্বোচ্চ মানে উন্নীত হয়েছে, উত্তীর্ণ হয়েছে। তো একইভাবে ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্যদেরকে বলছেন যে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। জন্য জানা দরকার যে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। আমরা যদি দেখি হাদিসে পাকের মধ্যে অজস্র বিবরণ পাওয়া যায় যে তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতেন। আর ঈমান তো এটাই যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে চলা। আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে চলার নামই হচ্ছে ঈমান। তো সাহাবায়ে কেরামের মানার অবস্থা কেমন ছিল, দুই তিনটা বিষয় যদি আমরা দেখি। এর মধ্যে একটা হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা বিবরণ আমরা পাই, যেখানে তিনি বলেন, এক সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন। সেই জন্য তিনি বিভিন্ন সময় অন্যান্য সঙ্গী সাথীদেরকে তার ঘরে দাওয়াত দিতেন, এবং যখন মদ পান
নিষিদ্ধ হয় নাই, হারাম হয় নাই। এমন অবস্থায় একদিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরে অন্যান্য সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করলেন এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে আবু তালহা তার ঘরে থাকা সবচেয়ে দামি এক প্রকার মদ, তখনও মদপান হারাম করা হয় নাই পুরাপুরি, এক প্রকার দামি মদ দিয়ে সবাইকে কি করছিলেন, আপ্যায়ন করছিলেন। তৎকালীন সময়ের মূল্যবান এক প্রকার মদ, শরাব। এমতাবস্থায় তারা শুনতে পেলেন একজন ঘোষণাকারী বাইরে থেকে এসে ঘোষণা দিচ্ছে যে আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, সাবধান জেনে রাখো, ইন্নাল খামরা কাদ হুররিমাত, নিশ্চয় মদকে হারাম ঘোষণা করা হয়েছে, মদকে হারাম বলে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, মদ হারাম হয়ে গেছে। যখন এই ঘোষণাকারী এই ঘোষণা দেন, এমতাবস্থায় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অনেকেই বসে কি করছেন, মদ পান করছিলেন। তাও সাধারণ মদ নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য অনুযায়ী মূল্যবান দামি এক প্রকার মদ। এই ঘোষণা শোনার সাথে সাথেই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আনাস, যাও মদের পাত্রকে বাইরে ফেলে দাও, কারণ ঘোষণা চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সুতরাং এখানে আর কি নেই, মুঠেও বাড়াবাড়ির সুযোগ নেই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বাইরে গিয়ে মদের পাত্রকে ফেলে দিলাম এবং এই পরিমাণ মদ আমরা বাইরে ফেললাম যে মদিনার অলি গলিতে মদ ভেসে গেল, রাস্তাঘাট একেবারে মদের এই স্রোতে ভেসে গেল, এই পরিমাণ মদ আমরা ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোষণা, এই ঘোষণার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম এক মুহূর্তের জন্য কি করেন নাই, দেরি করেন নাই। ঘোষণা এসেছে, সাথে সাথে হুকুম পালন করেছেন। কত বড় কুরবানি তারা করেছেন, কিরকম মানসিকতা তাদের ছিল। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, এটা আমরা গত সপ্তাহে আংশিক আলোচনা করেছিলাম যে হিজরতের পরে 16 থেকে 17 মাস তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু নবীজির একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে নামাজ আমরা যেন বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে পারি, কাবাগরকে যেন আমাদের কিবলা নির্ধারণ করা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মনের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন 16 থেকে 17 মাস হিজরতের অতিবাহিত হওয়ার পরে আয়াত নাজিল করলেন যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আল্লাহ তাআলা বলেন আমি আপনার আকাশের দিকে মুখ তুলে তাকানোটাকে বারবার যে আপনি তাকান হে রাসূল, এটা আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতএব আমি আপনাদের কিবলাকে ওই দিকে ফিরিয়ে দিব যেদিকে আপনি সন্তুষ্ট থাকেন, খুশি হন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো কিবলা যেন কোথায় হয়, বাইতুল্লাহ হয়। তো আল্লাহ তাআলা এটা বললেন যে আমি আপনার আসমানের দিকে তাকানো দেখি এবং আমি ইনশাআল্লাহ আমি কি করব, আমি আপনি যেদিকে সন্তুষ্ট হন ওই দিকে কিবলা ফিরিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অতএব তোমরা তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরাও। এই আয়াত যখন নাজিল হয়, এটা নাজিল হয়েছিল আসরের নামাজের আগে। এই আয়াতটা জোহরের নামাজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আসরের আগে যখন এই আয়াত নাজিল হয়, আসরের নামাজ তারা পড়েন বাইতুল্লাহর দিকে ফিরে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসরের নামাজ পড়ে এক সাহাবী, তিনি অন্য এলাকায় যাচ্ছেন, গেলেন আনসারীদের মহল্লা দিকে যখন গেলেন, ওইখানে তখনও পর্যন্ত এই সংবাদ পৌঁছে নাই যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। তিনি নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে, এবং নামাজ পড়ে তিনি অন্য এলাকায় যখন যাচ্ছেন, আনসারীদের একটা এলাকা দিয়ে, তিনি দেখতে পেলেন যে তারা কি করছেন, আগের মতোই নামাজ পড়ছেন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তখন তিনি আওয়াজ করে বললেন যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। তিনি বলার বাকি সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কি করেছেন, কিবলা পরিবর্তন করে ফেলেছেন। আমরা মসজিদে কিবলাতাইন দেখি, যখন আমরা উমরায় হজে যাই তখন আমরা একটা মসজিদে প্রায় যাওয়া হয় অনেকের, এটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, যেখানে দুই দিকে কিবলা পাওয়া যায়। তো সাহাবায়ে কেরাম যখনই শুনেছেন এই কথা, সাথে সাথে নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করে নিয়েছেন। কোনো ধরনের কি করেন নাই, অপেক্ষা করেন নাই, বাচ বিচার করেন নাই, কিংবা কোনো ধরনের যুক্তিতর্কেও যান নাই যে এতদিন পড়লাম একদিকে এখন অন্যদিকে কেন, এরকম একটা প্রশ্নও তুলেন নাই। হুকুম চলে এসেছে, সাথে সাথে মেনে নিয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, একটা বিবরণ পাওয়া যায়।
তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজের জন্য মিম্বরে, জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে যখন আরোহণ করলেন, তখন তিনি মানুষকে উদ্দেশ্য করে বললেন যে সবাই বসে পড়ুন। আমরা অনেক সময় বলি না, বক্তারা বলে থাকেন যে যারা দাঁড়িয়ে আছেন দেখে যে সবাই বসেন পরিবেশকে সুন্দর করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে সবাই বসে পড়ো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন একজন সাহাবী, একজন অত্যন্ত বড় আলেম এক সাহাবী। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে সবাই বসে পড়ো, তিনি মসজিদে ঢুকছিলেন, তখন প্রবেশ করার পথে দরজার কাছে ছিলেন। এই কথা শোনা মাত্রই দরজার কাছেই বসে পড়লেন। এই সময়টাও কি করেন নাই, বিলম্ব করেন নাই যে একটু ভিতরে যাই, একটু সুন্দর জায়গা দেখে বসি, কাছাকাছি গিয়ে বসি। আল্লাহ রসুলের ঘোষণা এসেছে বসে পড়ো, সাথে সাথে দরজার কাছেই বসে পড়েছেন। এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের কথা মানার অবস্থা, রাসূলের হুকুম মানার অবস্থা। এবং ইমানের চাহিদাও এইটা। ইমান যে আমরা বলি যে আমরা মুমিন, আমরা ইমানদার, ইমানদার হওয়ার দাবি হচ্ছে এটা যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মানতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার বিপরীতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যেও এই প্রসঙ্গে আমাদেরকে বলেছেন। সূরা আহজাবের মধ্যে এসেছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন মহিলার জন্য এই নির্দেশের বিপরীতে যাবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম করেছেন, আল্লাহর রাসূল কোনো হুকুম করেছেন, এমতাবস্থায় হুকুম চলে আসার পরে কোনো মুমিন পুরুষের জন্য কোনো মুমিন মহিলার জন্য জায়েজ নাই এটা যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিপরীতে যাবেন। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে অমান্য করবেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্টভাবে সত্য পথ থেকে কি হয়ে যাবে, দূরে চলে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম এমনিই হন নাই, সাহাবী তাদেরকেই বলা হয় যারা আল্লাহ রাসূলকে দেখেছেন। এবং আমরা তাদেরকে এখনো এই জন্য স্মরণ করি যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই যে হুকুম এসেছে সাথে সাথে মেনে নিয়েছেন। এই জন্য দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম মানুষ যারা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাদের নামটাই আমাদের জন্য নেওয়া এটা সৌভাগ্যের বিষয়। বিভিন্ন সময় বিভিন্ন বিবরণে পাওয়া যায় যে তাদের নামই অনেক সময় অনেক বরকতের কারণ হয়ে যায়। দাওয়াতে তাবলীগের মেহনতে অনেক সময় একটা ঘটনা শোনানো হয় যে সাহাবায়ে কেরামের এই শব্দটা, সাহাবী শব্দটাই কত বরকত রাখে, কত গুরুত্ব রাখে, এটা বলতে গিয়ে তারা বলেন অনেক সময় দাঈগণ যে অনেক সময় স্কুলে যে বাচ্চারা যায়, সেখানে স্কুলে বাচ্চাদেরকে বলা হয় যে আপনারা বা তোমরা বড় হয়ে কি হতে চাও, কার মতো হতে চাও, বা তোমার প্রেরণাকে, তুমি কাকে দেখে নিজে উৎসাহিত হও, এরকম একটা টপিক দিয়ে বলা হয় যে তোমরা এই বিষয়ে তোমাদের কাকে তোমরা পছন্দ করো সবচেয়ে বেশি এটা জানাও। তো এমনই একদিন এক স্কুলে বাচ্চাদেরকে বলা হয়েছে যে তোমরা কার মতো হতে চাও লিখে জানাও। এক বাচ্চা সে লিখেছে যে আমি সাহাবীদের মতো হতে চাই, আমি সাহাবীদের মতো হতে চাই। স্কুলের ছোট্ট শিশু, স্কুলের যে শিক্ষিকা ছিলেন আহলে কিতাব ছিলেন, মুসলমান ছিলেন না। যখন তার হাতে এই লেখাটা গেছে, তিনি দেখতে পেয়েছেন যে একটা বাচ্চা লিখেছে সে সাহাবী হতে চায়। এই সাহাবী হতে চায়, এখন সাহাবী তো তিনি চিনেন না, এই সাহাবী হতে চায়, এটা যখন তিনি দেখলেন, এটা দেখে তার সাহাবীকে এটা জানার আগ্রহ তৈরি হলো এবং তিনি সাহাবী সম্পর্কে জানতে শুরু করলেন। এবং এই জানতে গিয়ে তিনি দেখতে পেলেন যে কোনো এক যুগে একদল মানুষ এমন ছিলেন যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে রাসূল, সেই রাসূলের সাথে যারা ছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। এবং তারা এমন কুরবানি করনেওয়ালা মানুষ ছিলেন যে নিজের প্রাণকে, নিজের মালকে, নিজের পরিবারকে রাসূলের কথার সামনে উৎসর্গ করতে, কুরবানি করতে এক বিন্দুও কি করতেন না, দেরি করতেন না। এবং এই এক সাহাবী শব্দ থেকে তার সাহাবী সম্পর্কে জানার এবং এখান থেকে দিন সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এবং এই শব্দটাই একদিন ওই শিক্ষিকার ইসলাম গ্রহণের কারণ হয়। এটা দাওয়াতের মেহনতে এই ঘটনা আমি শুনেছি। তো একটা এই জন্য শেয়ার করলাম যে দেখেন সাহাবী নামটাই এত পাওয়ারফুল। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, ইমানের জন্য তাদেরকে ক্রাইটেরিয়া বা মানদণ্ড বানিয়েছেন যে তাদের মতো আমাদের ইমান
হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা পরবর্তী আয়াতের দিকে যাই। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যারা ঈমান এনেছে এদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, ঈমানদারদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, তখন মুনাফিকরা ঈমানদারদের কাছে গিয়ে বলে যে আমরাও ঈমানদার। মুসলমানদের কাছে গিয়ে মুনাফিকরা বলে যে আমরাও মুসলমান। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা একান্তে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয়, নিজেদের সঙ্গী সাথীদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল মুসলমানদের নিয়ে তামাশা করছিলাম, তাদেরকে এটা বুঝাচ্ছিলাম যে আমরা তাদের সাথে আছি। আসলে তো আমরা তাদের সাথে না, আমরা তোমাদের সাথে আছি। তাদের কাছে গিয়ে আমরা কি করি, একটা অভিনয় করি এবং তাদেরকে নিয়ে আমরা মজা করি, ঠাট্টা করি, মশকারি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যে বলে তারা মুসলমানদেরকে নিয়ে মশকারি করে, তারা ঠকায়, ধোঁকা দেয়, তারা মূলত মুসলমানদেরকে ঠকায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে উপহাস করেন, বিদ্রূপ করেন। এবং ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেন, যাতে করে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন, ঢিল দেন, ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং তারা মনে করে যে আমরা তো খুবই ভালো অবস্থায় আছি, আমরা মুসলমানদের কাছে গিয়ে তাদের সাথেও আছি, আবার আমরা আমাদের আসল সঙ্গী সাথে যারা তাদের সাথেও আছি। আর মুসলমানরা কত বোকা, তারা আমাদেরকে চিনতে পারে না, বুঝতে পারে না, তারা আমাদেরকে তাদের সাথে রাখে, আমাদেরকে তাদের ভাই মনে করে, সব সুযোগ সুবিধা দেয়। এই যে তারা এই চিন্তা লালন করে এবং তারা মনে করে যে আমরা লাভবান হচ্ছি, আসলে তারা লাভবান হয় না। তারা যে বলে আমরা মুসলমানদেরকে ঠকিয়ে আমরা তাদেরকে নিয়ে তামসা করছি, আসলে তারা মুসলমানদের নিয়ে তামসা করে না, উপহাস করে না, বরং তারা নিজেরা তামসার শিকার হয়। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে উপহাস করেন। তো এখানে আমরা জানতে পারলাম মুনাফিকরা মুসলমানদের ইমানদারদের কাছে গিয়ে তারা বলে যে আমরা ইমানদার, অথচ আমরা জেনেছি যে তারা দুর্বল চিত্তের মুসলমানদের, দুর্বল চিত্তের ইমানদারদেরকে গিয়ে বিভ্রান্ত করত, তাদেরকে পেরেশান করত। এখান থেকে এটা বুঝে আসে যে তারা দুর্বল যে মুসলমানরা, দুর্বল যে মুমিনরা, তাদের কাছে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করতো। কিন্তু শক্তিশালী, সব দিক দিয়ে সামাজিকভাবে শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, মজবুত ওইসব ইমানদারদের কাছে গিয়ে তারা কি করতো, মুনাফিকরা তারা বলতো যে আমরাও আপনাদের মতো ইমানদার। এবং তারা এই জন্য এই দাবি করত যাতে করে মুসলমানদের কাছ থেকে তারা সুযোগ সুবিধা পেতে পারে। সমাজের প্রতিষ্ঠিত যেসব ইমানদার, এইসব ইমানদারদের কাছে গিয়ে মুনাফিকরা কেন এই দাবি করতো যে আমরাও ইমানদার, যাতে করে ওইসব ইমানদাররা তাদেরকে তাদের সাথে বসার সুযোগ দেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা কি করতে পারে, তারা গ্রহণ করতে পারে। তো মূলত এই উদ্দেশ্যে তারা নিজেরা মিথ্যা ইমানের দাবি করত। বাস্তবে তো তারা ইমানদার ছিল না, বাস্তবে তারা ছিল মুনাফিক। যাই হোক, এখান থেকে আমরা আয়াতের ব্যাখ্যায় আসি। তারা ইমানদারদের কাছে গিয়ে বলতো আমরা ইমানদার, আর যখন শয়তানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো যে আমরা তোমাদের সাথে আছি, আমরা মুসলমানদের নিয়ে, মুমিনদের সাথে নিয়ে আমরা মশকারি করি। এখানে শয়তান বলতে কারা উদ্দেশ্য? শয়তান বলতে এক শয়তান তো আমরা বুঝি ইবলিস, এখানে ইবলিস উদ্দেশ্য না অন্য কেউ উদ্দেশ্য, এটা আমাদের জানা দরকার আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। শয়তান বলতে এখানে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন যে যারা প্রকাশ্যে কুফরি করত এবং যারা সরাসরি ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করত, এখানে তাদেরকে শয়তান বলা হয়েছে। অথবা এটাও হতে পারে যে এইসব মুনাফিকরা তাদের যে নেতা যারা ছিল, মুনাফিকদের সর্দার যারা ছিল, তাদের কাছে গিয়ে বলতো যে আমরা মূলত মুসলমানদের সাথে বসি বিভিন্ন স্বার্থের জন্য, আমরা তো আপনাদের সাথে আছি। তো এটা হতে পারে যে তারা কাফেরদের কাছে গিয়ে বলতো, অথবা মুনাফিকদের যারা বড় বড় ছিল তাদের কাছে গিয়ে তারা আরো বেশি কি করতো, যে আমরা আপনাদের ঘনিষ্ঠ বেশি, মূলত মুসলমানদেরকে আমরা ধোঁকা দেওয়ার জন্য তাদের সাথে আছি বলে আমরা স্বীকার করি। এই দুইটা ব্যাখ্যা হতে পারে। এবং শয়তান কাকে বলে এটাও যদি আমরা জেনে নেই তখন আমাদের জন্য আরো বোঝা সহজ হবে যে শয়তান শুধু ইবলিসকে বলে না অন্য কাউকে শয়তান বলা যায়। আমরা তো আয়াত থেকে বুঝতে পারি যে মানুষকেও শয়তান বলা যায়। তো এর ব্যাখ্যায় দেখেন, মৌলিকভাবে তো অবাধ্য জিন্নাত যারা, এদেরকে শয়তান বলা হয়। শাব্দিক অর্থে অবাধ্য জিন্নাত, যে জিনদের মধ্যে যারা অবাধ্য হয়, দুষ্ট হয়, এদেরকে শয়তান বলা হয়। এবং এই শ্রেণীর জিন্নাত এরা ইবলিসের সন্তান থেকে হয়ে থাকে। ইবলিসের সন্তান যারা, এরা কি হয়ে থাকে, শয়তান হয়ে থাকে।
তবে একজন বড় ভাষাবিদ আল্লামা জাওহারি রহমতুল্লাহ আলী তিনি একটা ব্যাখ্যা করেছেন শয়তান শব্দের। তিনি বলেন যে প্রত্যেক অবাধ্য নাফরমান, কথাটা খেয়াল করি, প্রত্যেক অবাধ্য নাফরমান, চাই সে জিন হোক, চাই সে মানুষ হোক, চাই সে চতুষ্পদ প্রাণী হোক, অবাধ্য নাফরমান হলে তাকে শয়তান বলা যাবে। এই জন্য কুরআনে কারিমের মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গায় শয়তানদের আলোচনা যেখানে করেছেন দুষ্ট জিনদের উদ্দেশ্য নিয়েছেন এখানে, অর্থাৎ দুষ্ট জিনদের ব্যাপারে শয়তান শব্দ ব্যবহার করেছেন। আবার কিছু কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান শব্দটি খারাপ মানুষদের ব্যাপারে ব্যবহার করেছেন। বেশিরভাগ জায়গায় কুরআনে কারিমে শয়তান শব্দ যেখানে এসেছে বেশিরভাগ জায়গায় দুষ্ট জিন উদ্দেশ্য হয়ে থাকে। কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা শয়তান দ্বারা খারাপ মানুষদের কথা বলেছেন। এখন কোন জায়গায় খারাপ মানুষের কথা বলেছেন আর কোন জায়গায় দুষ্ট জিনদের কথা বলেছেন এটা কেমনে বুঝবো? এটা আয়াতের শুরু এবং শেষ দেখলে বুঝে আসে, আয়াতের আগ পিছ দেখলে বুঝে চলে আসে যে কোন জায়গায় কি আলোচনা হয়েছে। যেমন আমাদের এই আলোচ্য আয়াত, এখানে আমরা ধারাবাহিকভাবে মুনাফিকদের সম্পর্কে আলোচনা শুনে আসছি এবং মুনাফিক কারা, মুনাফিক কাদেরকে বলে এটাও আমরা জেনেছি যে যারা প্রকাশ্যে একটা কথা বলে গোপনে একটা কথা বলে। এবং মুনাফিকরা কোথা থেকে আসলো এটাও আমরা জেনেছি যে যাদের ইহুদিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আবার বাধ্য হয়ে ইসলামের দাবি করতে হয়েছে, মুসলমানদের সাথে চলতে হয়েছে, এদেরকে মুনাফিক বলা হয়। তো এই জন্য এখান থেকে বুঝে আসে যে এখানে মূলত দুষ্ট কাফের সর্দারদের কথা বলা হচ্ছে, যারা নিজেরা কি করত, একদিকে মুসলমান হওয়ার দাবি করত, অপরদিকে মুসলমানদের সাথে দুশ্মনী করত। এরা হতে পারে এখানে শয়তানদের উদ্দেশ্য, মুনাফিকদের সর্দার যারা, অথবা এখানে ইহুদি যারা, ইহুদিদের মধ্যে প্রভাবশালী যারা ছিল তৎকালীন সময়ে তাদেরকেও উদ্দেশ্য করা হতে পারে। কারণ তারা নিজেরা দুষ্টমি করে, খারাপ আচরণ করে নিজেরা এক একটা আস্ত শয়তানি পরিণত হয়েছিল। সুতরাং এখানে শয়তান বলে ইহুদিদেরকেও বোঝানো হতে পারে, মুনাফিকদের সর্দার যারা এদেরকেও বোঝানো হতে পারে। এরপরে আমরা দেখি তারা যখন শয়তানদের সাথে মিলিত হতো, অর্থাৎ তাদের নেতৃবৃন্দ যারা, নেতা খেতা যারা, এদের সাথে মিলিত হতো, তখন বলতো আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাকুম। এই সাথে থাকার কি অর্থ? সাথে থাকার অর্থ হচ্ছে যে কুফুরি বিশ্বাসের ক্ষেত্রে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে আছি। আর আমরা মুসলমানদের সঙ্গে শুধু কি বাহ্যিক সম্পর্ক রাখি, অন্তরের সম্পর্ক শুধু তো আপনাদের সাথে। তারা মুনাফিকদের নেতাদের কাছে গিয়ে বলতো, অথবা ইহুদিদের নেতাদের কাছে গিয়ে এই কথা বলতো যে আমাদের অন্তরের সম্পর্ক, মনের টান সবই আপনাদের সাথে, মুসলমানদের সাথে শুধু বাহ্যিক সম্পর্ক। আর এই সম্পর্ক আমরা এজন্যই রাখি যাতে করে তাদের কাছ থেকে আমরা কিছু ফায়দা পেতে পারি। এবং আয়াতে এটা বলা হলো, তারা এটাও বলতো যে মুসলমানদেরকে নিয়ে আমরা তামাশা করি। এবং আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে উপহাস করেন, তারা মুসলমানদের নিয়ে উপহাস করে না। এই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যে উপহাস করেন, তামাশা করেন, এই তামাশাটা কিভাবে আল্লাহ তাআলা করেন, কেন করেন, এটা আমাদের জানা দরকার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইসব মুনাফিক যারা, কাফের যারা, এদের জীবন যদি আমরা দেখি, এদের জিন্দেগি যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অফুরন্ত সম্পদ দিয়েছেন। কাফেরদের, মুনাফিকদের সম্পদের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক সম্পদ দিয়েছেন। এবং তারা মনে করে, যারা দিনদার না, যারা ইসলাম বিদ্বেষী, যারা আল্লাহকে মানে না, এরা মনে করে থাকে যে সমাজ, তাদের দুনিয়ার জিন্দেগিতে একমাত্র সম্পদই সবকিছু। যারা দিনদার না, যারা দুনিয়াদার শুধু, যারা আল্লাহ বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, এদের কাছে সম্পদই সব। আর এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকেন। আর এই সম্পদ পাওয়ার কারণে তারা কি হয়, আরো বেশি বিলাসী হয়, আরো বেশি দুনিয়ার বুক বিলাসের মধ্যে লিপ্ত হয়, মত্ত হয়। এবং এই সম্পদ তাদেরকে অহংকারী বানিয়ে তোলে। ফলে তারা এমনিতেই কি ছিল, দুষ্টামির মধ্যে ছিল। অধিক সম্পদশালী হওয়ার কারণে তারা আরো বেশি কি হয়, আরো বেশি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত হয়। যে কারণে তারা যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, বিচার হবে, তখন দেখা গেল কেউ যদি অন্যায় কম করে থাকে তার তো শাস্তি কম হবে, যে অন্যায় বেশি করবে তার শাস্তি আরো বেশি হবে। তো এই সম্পদ বেশি হওয়ার কারণে তারা যে মুসলমানদের বিরুদ্ধে আরো বেশি চক্রান্ত করে, মুসলমানদের বেশি ক্ষতি করার চেষ্টা করে, এটা তাদেরকে জাহান্নামে আরো বেশি কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার জন্য সহায়ক হবে। তো ফলে দেখা গেল অধিক সম্পদ পাওয়া, যেটাকে তারা তাদের জন্য গৌরবের কারণ মনে করে, তাদের জন্য কল্যাণের কারণ মনে করে, বাস্তবে এই সম্পদশালী হওয়াটা তাদের জন্য কি না, ভালো ছিল না। অন্য আরেকটা ব্যাখ্যা আমরা এখানে পাই যে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কিভাবে তামাশা করেন বা উপহাস করেন।
দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুসলমানদেরকে জানিয়েছেন যে মুনাফিকরা তোমাদের সাথে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের কোনো জায়গাতে কোনো মুনাফিকদের নাম বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এক সাহাবীকে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনকে মুনাফিকদের নাম জানিয়ে গিয়েছিলেন। আমরা মুনাফিকরা অনেক ছিল, কিন্তু আমরা সবার কথা বলতে পারবো না। কয়েকজনের কথা আমরা জানতে পারি যে যারা খুব বেশি প্রকাশ্যে কি করেছিল, নেফাকির মধ্যে ছিল। বাদ বাকি মুনাফিকদের নাম জানা যায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল যে মুনাফিক যারা, তাদের সাথে তোমরা স্বাভাবিক আচরণ করো। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারতেন, মুনাফিকদের নাম বলে দিতে পারতেন এবং বলতে পারতেন যে অমুক 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 মুনাফিক। সুতরাং তাদের নেফাকিরা চিহ্নিত হয়ে যেত, এবং তারা যে মুসলমানদের কাছ থেকে ফায়দা পেত, স্বার্থ হাসিল করতো, এটা তাদের দ্বারা আর সম্ভব হতো না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এই সুযোগ দিলেন। সুযোগ দিলেন কি, মুসলমানদেরকে বলা হলো যে তোমরা প্রত্যেকের সাথে সমান আচরণ করো। ফলে মুসলমানরা মুসলমানদের সাথে, অন্য মুসলমানদের সাথে যেমন ভালো আচরণ করতেন, মুনাফিকদের সাথেও কি করতেন, একই রকম ভালো আচরণ করতেন। ফলে এইসব মুনাফিকরা তারা মুসলমানদের কাছ থেকে লাভবান হতো, এবং তারা চিন্তা করত যে মুসলমানরা কত বোকা, আমরা গোপনে তাদের বিরুদ্ধে এত চক্রান্ত করি, এত ষড়যন্ত্র করি, আর এরা আমাদেরকে তাদের পাশে বসায়। যুদ্ধের মধ্যে যে মাল আমরা অর্জন হয়, এই মাল থেকে তারা আমাদেরকে অংশ দেয়, এরপরে সাদাকা দেয়, যাকাত থেকে অংশ দেয়। এইভাবে তারা আমাদেরকে কত সুযোগ সুবিধা দেয়, অথচ আমরা তাদের দুশ্মন। এই সুবিধাটা তার দুনিয়াতে যে পায়, এটা আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার সুযোগ করে দিলেন। বাস্তবে এই সম্পদ পাওয়া, সম্পদশালী হওয়া, মুসলমানদের কাছ থেকে সহায়তা পাওয়া, এটা তাদের জন্য সফলতা ছিল না। তারা মনে করতো এটা তাদের সফলতা, কিন্তু এটা সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন যে আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'উ লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আয়াহসাবুনা, তারা কি এটা মনে করে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি থেকে আমি তাদেরকে যেটা দেই, নুসারি'উ লাহুম ফিল খায়রাত, এই ধন সম্পদের দ্বারা, সন্তান সন্ততির দ্বারা আমি তাদেরকে ভালো কাজের দিকে, খায়রাতের দিকে, কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি। বাল লা ইয়াশউরুন, বরং তারা বুঝতে পারে না এই সম্পদ তাদেরকে কোনো কল্যাণ দেয় না। এই অধিক সন্তানের বাবা হওয়া, এটা তাদেরকে কোনো কি করে না, কল্যাণ দান করে না। মূল কল্যাণ, মূল ফায়দা তো তখন হবে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দাঁড়ানো লাগবে এবং বিচারের পরে জান্নাত পাওয়া যাবে। এখন তারা মনে করতো দুনিয়াতে আমরা যা পাচ্ছি এটাই আমাদের সব, এবং আল্লাহ তাআলা তাদেরকে এটা দিলেন। এই যে সাময়িক দুনিয়ার জীবনের জন্য তারা আখিরাতের চিরকালের জিন্দেগিকে নষ্ট করে দিল, এটা তাদেরকে নিয়ে এক ধরনের কি হলো, উপহাস করা হলো। এটা তো দুনিয়ার ক্ষতি তাদের। দেখেন, দুনিয়াতে তারা নিজেরা কি করতো, যদি বুঝতে পারতো যে আমরা যেটা করছি এটা কি ঠিক না, আমরা যেটা করছি এটা অন্যায়, আমাদের এই কাজের কারণে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হব, এটা যদি তারা বুঝতো, তখন তো তারা কি করতো না, মুসলমানদের সাথে প্রকৃত অর্থেই মুসলমান হয়ে যেত, ভাই ভাই হয়ে চলতো। কিন্তু তারা মনে করতো আমরা যেটা পাই, সাময়িক যেটা যুদ্ধের মধ্যে যে মাল পাওয়া যায়, গনিমত, এটা আমাদের লাভ হচ্ছে, মুসলমানদের সাথে একসাথে বসতে পারছি, মুসলমানরা আমাদেরকে তাদের আপনজন মনে করে, এই যে ফায়দা হচ্ছে, এটা তারা মনে করছে এটাই সবচেয়ে আসল ফায়দা, এটাই সব। এটা দুনিয়ায় তাদেরকে নিয়ে উপহাস, আর পরকালেও তাদেরকে নিয়ে কি করা হবে, তামাশা করা হবে। পরকালে কিভাবে তামাশা করা হবে, অনেকগুলা ব্যাখ্যা পাওয়া যায় হাদিসের মধ্যে। যেমন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কিয়ামতের দিন তাদের জন্য, মুনাফিক যারা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে মুনাফিকদের জন্য। মুনাফিকরা দৌড়ে জান্নাতে প্রবেশ করার জন্য যখন শুরু করবে, দৌড়ে যেতে লাগবে জান্নাতের দিকে, জান্নাতের কাছাকাছি আসা মাত্রই দরজা বন্ধ করে দেওয়া হবে। এবং যখন দরজা বন্ধ করে দেওয়া হবে, তখন তারা দেখবে সামনে আর দরজা নাই, এমত অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর বলা হয়েছে তখন জান্নাতি মানুষেরা তাদেরকে দেখে হাসবেন। কুরআনে কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুনা আলাল আরাইকি ইয়ানজুরুন, যে আজকে মুমিনরা কাফেরদের নিয়ে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, যে আজকের দিনে মুমিনরা কাফেরদের নিয়ে হাসবে, আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং তারা উচ্চ আসনে বসে, উঁচু সিংহাসনে বসে তারা এগুলা দেখতে থাকবে। তো এটা কত বড় তামাশা দেখেন, কত বড় উপহাস, কত বড় বিদ্রূপ, যে তারা মনে করবে যে জান্নাত খুলে গেছে আমাদের জন্য, আমরা জান্নাতে প্রবেশ করব। যখনই তারা জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে, কাছাকাছি যাওয়া মাত্র দরজা বন্ধ হয়ে যাবে এবং তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে।
তো এটা একটা তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হবে। এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করেন, দুনিয়াতেও উপহাস করেন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, আর আখিরাতেও উপহাস করবেন জান্নাতের দরজা খুলে দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই পাবে না। উল্টা মুমিনরা, ইমানদাররা, যাদেরকে নিয়ে দুনিয়ার জিন্দেগিতে তারা হাসাহাসি করত, তারা বলতো যে ইমানদাররা কত বোকা, তারা আমাদেরকে চিনে না, তারা আমাদেরকে কত সুযোগ সুবিধা দেয়, ওই দিন ইমানদাররা তাদেরকে নিয়ে হাসাহাসি করবেন। তো এটা হচ্ছে আখিরাতে তাদেরকে নিয়ে উপহাস করার একটা উদাহরণ। অন্য আরেক জায়গায় এসেছে যে পুলসিরাত, যে আমরা চিনি পুলসিরাত, একটা পুল যেটাকে পার হওয়া লাগবে, বলা হয়েছে যারা ইমানদার তাদের প্রত্যেকের জন্য পুলসিরাতে আলো থাকবে, নূর থাকবে। এই আলো দেখে দেখে ইমানদাররা পুলসিরাত পার হয়ে যাবেন, আর মুনাফিকরা ইমানদারদের সাথে সাথে যাওয়া শুরু করবে। কিন্তু যখন তারা ইমানদারদের কাছাকাছি পৌঁছবে তখন তাদের মধ্যখানে একটা দেওয়াল হয়ে যাবে, আর সমস্ত মুনাফিকরা এখানে পড়ে যাবে। তো দেখেন, তারা আশাবাদী থাকবে যে তারাও কি হয়ে যাবে, পার হয়ে যাবে, কিন্তু ইমানদারদের কাছাকাছি আসার পরে মধ্যখানে আল্লাহ তাআলা একটা ব্যারিকেড দিয়ে দিবেন, আর তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটাও তো তাদেরকে নিয়ে একটা তামাশা। আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে নিয়ে তামাশা করেন, আখিরাতেও তাদেরকে নিয়ে তামাশা করবেন। এবং তারা মনে করে তারা ইমানদারদের নিয়ে তামাশা করে, কিন্তু আসলে তারা ইমানদারদের নিয়ে তামাশা, উপহাস কিছুই করতে পারে না, বরং তারা নিজেরা তামাশার পাত্রে পরিণত হয়। এরপরের আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই যে মুনাফিকরা, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা উপহাস করবেন, দুনিয়াতেও করেছেন। কেন করেন, কেন করবেন? ইমানদাররাও তাদেরকে নিয়ে কিয়ামতের দিন হাসবেন। কেন তাদের এই পরিণতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কারণ বলেন। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলেন যে তারা তো এমন মানুষ, উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করেছে, যারা ঈমানের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছে, যারা কল্যাণ সামনে পাওয়ার পরেও এরা কল্যাণকর জিনিসকে বাদ দিয়ে ক্ষতি যেটাই হয় ওইটা তারা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যে তারা এমন মানুষ যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করেছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, কিন্তু তাদের এই ব্যবসা তারা লাভবান হয় নাই, তারা লাভ করতে পারে নাই ব্যবসার মধ্যে, ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েতও পায় নাই, সরল পথের সন্ধানও পায় নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদেরকে নিয়ে উপহাস করা হবে এর কারণ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন না তাদেরকে নিয়ে উপহাস করা হবে, তারা তো উপহাসের পাত্র হওয়ার যোগ্য, তাদেরকে নিয়ে তামাশা কেন করা হবে না? যারা হেদায়েতকে গুমরাহির বিনিময়ে ক্রয় করে নিয়েছে, তাদের সামনে হেদায়েত ছিল কিন্তু তারা হেদায়েতকে গ্রহণ করেছে, ফলে তাদের ব্যবসায় তারা লাভ করতে পারে নাই। তারা মনে করেছিল যে আমরা যেটা গ্রহণ করছি, মুসলমানদেরকে একদিকে ঠকিয়ে মুসলমানদের কাছ থেকে ফায়দা নিচ্ছি, আবার কাফেরদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের কাছ থেকে আমাদের ফায়দা হচ্ছে। দুই দিক থেকেই তারা কি করলো, দুনিয়াতে তারা মনে করলো যে দুই দিক থেকে আমরা পেলাম। কিন্তু এটা তাদের এই যে চিন্তা, এটা তারা কি ছিল, বুকামি চিন্তা ছিল। তারা এখানে লাভ করতে পারে নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেন যে ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসায় তারা লাভ করতে পারে নাই, কারণ তাদের সামনে হেদায়েতের রাস্তা স্পষ্ট ছিল, চাইলে গ্রহণ করতে পারতো, কত সৌভাগ্যবান ছিল, নবীকে তারা দেখেছে। কিন্তু তারা হেদায়েতকে সামনে পাওয়ার পরেও জেনে বুঝে হেদায়েতকে বাদ দিয়ে তারা গুমরাহিকে গ্রহণ করেছে। এখন যারা জেনে বুঝে এমন ঠকা খায়, এদের মতো নির্বুধ আর দুনিয়াতে কে হতে পারে? এদের মতো বুকা আর কে হতে পারে? যে ইমানের মতো সবচেয়ে মূল্যবান সম্পদ দুনিয়ার বুকে যদি বলা হয় যে সবচেয়ে মূল্যবান সম্পদ কি, তখন যেটা জবাব হবে সেটা হচ্ছে ইমান। সেই ইমানকে তারা হাতের নাগালে পেয়ে সেই ইমানকে তারা কুফুরির বিনিময়ে কি বাদ দিয়ে দিল, এদের মতো নির্বুধ আর বুকা কে হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন যে তারা তাদের এই ব্যবসায় লাভ করতে পারেনি। ব্যবসায় লাভ করতে পারেনি বলতে এটা তো মূল ব্যবসা না, মানে ব্যবসার মতো একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ব্যবসায় যেভাবে মানুষ টাকা দিয়ে জিনিস কিনে অথবা জিনিসের বিনিময়ে অন্য জিনিস কিনে, তো মানুষ কিনে তার উপকারের জন্য। মানুষ এটা করবে না যে একজন মানুষ সে টাকা দিয়ে পচা জিনিস কিনে নিয়ে আসবে, কিংবা তার প্রয়োজন নাই এমন জিনিস কিনে নিয়ে আসবে। মানুষ প্রত্যেকেই ওই জিনিসটাই কিনতে চায় যেটাতে তার কি হয়, লাভ হয়, যেটাতে তার কাজে আসে। তো এই মুনাফিকরা তারা কুফুরিকে গ্রহণ করলো আর ইমানকে বাদ দিয়ে দিল। এই ব্যবসাকে একটা উপমা দেওয়া হচ্ছে যে ইমানের মতো মূল্যবান সম্পদ পেয়েও তারা কুফুরির সাথে পরিবর্তন করে নিয়েছে।
আর এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা কানু মুহতাদিন, এটা এসেছে ফলাফল হিসাবে। এই যে কুফরিকে গ্রহণ করলো আর হেদায়েতকে বাদ দিয়ে দিল, এর ফলাফল হিসাবে তারা কি, আল্লাহ তাআলা বলেছেন তারা হেদায়েত পায় নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের যে আলোচনা করেছিলেন শুরুর দিকে, মনে থাকার কথা যে মুত্তাকিনদের কিছু গুণ বলেছিলেন। যে মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকিনদের গুণের কথা, মুত্তাকিনদের নেক কাজের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেছিলেন কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা ওইসব মানুষ মুত্তাকিন যারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং যারা সফলকাম। তো মুত্তাকিনদের প্রাপ্তি হচ্ছে যে এরা হেদায়েত পেয়েছেন কারণ তারা তাকওয়া অবলম্বন করেছেন। আর মুনাফিকদের প্রাপ্তি হচ্ছে ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েত পায় নাই কারণ তারা নেফাক অবলম্বন করেছিল। এটা হচ্ছে ফলাফল। তাকওয়া অর্জনের ফলাফল হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া। আপনি যদি মুত্তাকি হন, আল্লাহওয়ালা হন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, আপনি সফলতা পাবেন। আর আমি যদি আমরা ইমানদার না হই, মুত্তাকি না হই, তখন কি থাকবে ভাগ্যে? আল্লাহ তাআলা বলেন ওমা কানু মুহতাদিন, হেদায়েত থাকবে না। তখন কি থাকবে? গুমরাহি থাকবে। তো এটা হচ্ছে ফলাফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেন। মুনাফিকদের আলোচনা শেষ, এরপরে মুনাফিকদের তাদের আচরণের দুইটা উদাহরণ আল্লাহ তাআলা পেশ করেন বড় চমৎকার ভাবে। দেখেন ইনশাআল্লাহ এই আলোচনার পরে আমরা আমাদের আলোচনা সমাপ্তির দিকে যাব। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার 17 নম্বর আয়াতে, যে মাসালুহুম, তাদের উদাহরণ, কামাসালিল লাযী ইসতাওকাদা নারা, মুনাফিকদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, যে কি করলো, তার কাছে আগুন প্রজ্বলিত করলো। ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখন তার চারপাশে আগুন জ্বলে উঠলো, সে নিজেই আগুন লাগালো, আগুন যখন তার পাশে জ্বলে উঠলো, চারিদিক আলোকিত হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, তখন যাহাবাল্লাহু বিনুরিহিম, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলো কি করলেন? কেড়ে নিলেন। তারা আলো জ্বালালো, আলোকিত হয়ে গেল, এরপর আল্লাহ তাআলা তাদের এই আলোটা ছিনিয়ে নিয়ে গেলেন। ওয়াতারাকাহুম, এবং ছেড়ে দিলেন তাদেরকে, কোথায় ছেড়ে দিলেন? ফি যুলুমাতিন, অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন, ফলে আর তারা দেখতে পারল না, তারা দেখার সুযোগ পায় না। অর্থাৎ আয়াতের অর্থ হচ্ছে এমন যে যে মুনাফিকদের উদাহরণ এরকম, যে একদল মানুষ বা একজন মানুষ সে কি করলো? আগুন জ্বালালো, আগুন জ্বালানোর কারণে চারিদিকে আলোকিত হয়ে গেল। এই আলোকিত হওয়ার পরে যখন ফসল কাটার সময় আসলো, ফল পাড়ার সময় আসলো, এর এই সময়টাতে আল্লাহ তাআলা আলো নিয়ে গেলেন, তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল, আর তারা দেখতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এবং পরবর্তী আরো সামনের দুই একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন, যে মুনাফিকদের আচরণের ফলাফল কেমন, মুনাফিকদের উদাহরণ কেমন। তো হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এখানে যে উদাহরণ দেওয়া হচ্ছে, এটা দুই ধরনের মুনাফিকদের সম্পর্কে দেওয়া হচ্ছে। আমরা ইনশাআল্লাহ প্রথম প্রকারের উদাহরণ সম্পর্কে আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদাহরণ দিলেন যে একজন মানুষ আলো জ্বালালো, এরপরে আলো জ্বালানোর পরে আল্লাহ তাআলা এটাকে নিয়ে গেলেন। এটা অনেকটা এমন, এই উদাহরণটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো আমাদের সামনে কি করলেন? জ্বালালেন। ইসলামের আলো আমাদের সামনে প্রজ্বলিত করলেন, ইসলাম আমাদের সামনে তিনি রাখলেন। যে কারণে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা সঠিক নয়, কোনটা কল্যাণের পথ, কোনটা গুমরাহির পথ, এটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল, তাদের সামনে পরিষ্কার ছিল। এই অবস্থায় পরিষ্কার হওয়ার পরে সব মানুষ, সবাই এখান থেকে রাস্তা খুঁজে পেল, সবাই এই ইমানের আলোয় আলোকিত হলো। কিন্তু মুনাফিকরা, তারা এই আলো সামনে পাওয়ার পরেও কি হয়ে গেল? তাদের কাছ থেকে এই আলোটা হারিয়ে গেল, কারণ তারা কি করেছিল? নিজেরা মন থেকে ইমান আনতে পারলো না। ফলে তারা ইমানের আলো সামনে পাওয়া সত্ত্বেও তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল, এবং এই অন্ধকারে পড়ার কারণে তারা আর রাস্তা খুঁজে পেল না। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা জাহান্নামে যাবে। আর এই উদাহরণের আরো চমৎকার একটা ব্যাখ্যা করেছেন আরেকজন মুফাসসির। তিনি এরকম একটা ব্যাখ্যা করেন যে মুনাফিক যারা, এখানে বলা হলো যে একজন মানুষ আলো জ্বালালো, এর অর্থ হচ্ছে সে প্রথমে অন্ধকারের মধ্যে ছিল, এরপরে সে আলো জ্বালালো। এর অর্থ হচ্ছে যে মুনাফিক যারা, এরা প্রথমে কুফুর এবং শিরিকের অন্ধকারের মধ্যে আটকে ছিল। এরা যখন কাফের ছিল, এরা যখন শিরিক করত এবং কুফুরি করত, এর অর্থ তারা কুফুর এবং শিরিকের অন্ধকারের মধ্যে নিজেরা কি ছিল? বন্দী ছিল, আটকে ছিল। এরপরে তারা কি করলো?
কালিমা পড়লো, বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবি করলো, এবং এর দ্বারা তারা একটা কি পেল? আলো পেল। কারণ ইমান কি হচ্ছে? নূর। ইমানের অর্থই তো হচ্ছে নূর। ইমান আমাদেরকে রাস্তা দেখায়, ইমান আমাদেরকে পথ দেখায়। তো যখন তারা বাহ্যিকভাবে হলেও কি করেছিল? দাবি করেছিল আমরা মুসলমান। এই মুসলমান দাবি করার দ্বারা তারা কি পেল? রাস্তা খুঁজে পেল, এবং এর দ্বারা তারা ফায়দা পাওয়া শুরু করলো। বাহ্যিক ফায়দা তো তারা পেয়েছিল। কি কি ফায়দা তারা পেয়েছিল দেখেন। যখন মুসলমানরা যুদ্ধের মধ্যে গনিমত লাভ করতেন, মুনাফিকরাও মুসলমান দাবি করার কারণে তারাও গনিমত পেত। দান খয়রাত মুসলমানরা করতেন যখন, তখন যেসব মুনাফিকরা অভাবে দাবি করতো তারাও কি পেত? মুসলমানদের কাছ থেকে দান খয়রাত পেত। এরপরে তারা জাকাতের অংশও পেত। এরপরে মুসলমানদের সাথে তাদের দুশ্মনী থাকতো না, কারণ মুসলমানরা মনে করতেন তারা কি ইমানদার, এই জন্য তাদেরকে ভাই হিসাবে মনে করতেন। দুনিয়ার বুকে তারা এই বাহ্যিক ইমান আনার কারণে ফায়দা পেল। যেমন ওই ব্যক্তি আলো জ্বালানোর কারণে কিছু সময় সে কি পেল? রাস্তা দেখতে পেল, ও আলো ছিল। এরপরে এই আলো থেকে কতদিন তারা ফায়দা পেল? এই বাহ্যিক ইমানের দাবি করার দ্বারা তাদের ফায়দা কতটুকু তারা পেয়েছিল? যতদিন তাদের শ্বাস ছিল, যতদিন তাদের হায়াত ছিল। যখনই আল্লাহর হুকুমে তাদের মৌত চলে আসলো, কবরে যখন তারা চলে গেল, মৃত্যুর সাথে সাথে তাদের এই ফায়দাটা বন্ধ হয়ে গেল। এটা অনেকটা ওই ব্যক্তির মতো যে প্রথমে অন্ধকারে ছিল, কুফুরির মধ্যে ছিল, পরবর্তীতে সে ইমান আনলো, ফলে যেন সে আগুন জ্বালানো দ্বারা কিছুটা রাস্তা দেখতে পেল। এরপরে যখন তার মৃত্যু হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা তার আলোটা ছিনিয়ে নিলেন, এরপরে সে ফিজুলুমাতিন, তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিলেন। অন্ধকার হয়ে গেল, কারণ মৃত্যুর পরে তো আর পাওয়ার কিছু নাই। লা ইউবসিরুন, ফলে আর দেখার সুযোগ পেল না। ফলে তার কবরের জিন্দেগিতেও কোনো ফায়দা হলো না, আখিরাতের জিন্দেগিতেও কোনো ফায়দা হলো না। কিন্তু যদি সে ইখলাসের সাথে ঈমান আনতো, কি হতো? তার ইখলাসের সাথে ঈমান আনলে তার এই ইখলাসের সাথে ঈমান আনাটা দুনিয়ার জিন্দেগিতে ফায়দা দিত, আখিরাতের জিন্দেগিতে ফায়দা দিত। সুতরাং উদাহরণটা কত বাস্তব চিন্তা করে দেখেন, যে আল্লাহ তাআলা বললেন যে দুনিয়াতে সাময়িক তাদের ফায়দা হলো, এরপরে আল্লাহ তাআলা এই আলোটা ছিনিয়ে নিলেন, যেন তাদের মৃত্যু হয়ে গেল। আর মৃত্যুর পরে যেভাবে দুনিয়ার বুকে আলো চলে গেলে অন্ধকার হয়ে যায়, মৃত্যুর পরেও দুনিয়ার এই সাময়িক ফায়দা শেষ হয়ে গেল, পরকালীন জিন্দেগির সমস্ত শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিলেন। এরপরের আয়াত, এটা আমাদের শেষ আয়াত আজকের ইনশাআল্লাহ। পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আচ্ছা, কেন তারা আলো পাওয়ার পরেও এই আলো থেকে ফায়দা গ্রহণ করতে পারলো না? কেন তারা ঈমান গ্রহণ করার পরেও ঈমানকে ধরে রাখতে পারলো না, কিংবা প্রকৃত অর্থে মন থেকে কেন ঈমানদার হতে পারলো না? আল্লাহ তাআলা বলেন সুম্মুন, কারণ তারা ছিল বধির। সুম্মুন, তারা কানে শুনতে পারতো না। বুকমুন, তারা ছিল মুখ বা বুবা, তারা কথা বলতে পারতো না। উময়ুন, এবং তারা ছিল অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, অতএব তারা আর ফিরে আসতে পারবে না। এই বুবা, বধির, অন্ধ বলতে কি না, বাস্তবে তারা কি ছিল না? বুবা ছিল না, বধির ছিল না, অন্ধ ছিল না। বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে তারা এত বেশি গুমরাহির মধ্যে নিজেদেরকে জড়িয়ে নিয়েছিল, এত বেশি কট্টরপন্থী হয়ে গিয়েছিল গুমরাহির মধ্যে, যারা তারা হেদায়েতের কথা আল্লাহ রসুল বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, কিন্তু এটা তাদের কানে ঢুকতো না। তারা মুসলমানদেরকে দেখতেন, দেখার পরেও তারা কি মুসলমানদেরকে চিনতে পারতো না। তারা ইমানের কথা তাদের মুখ দিয়ে বের হতো না। তাদের মধ্যে এত বেশি দুষ্টামি, এত বেশি বিভ্রান্তি চলে এসেছিল যে তাদের চোখ থাকা সত্ত্বেও তারা ইমানের আলোকে দেখতে পায় নাই। তারা রাসূলকে দেখেও তারা শিক্ষা গ্রহণ করতে পারে নাই। রাসূলের কাছ থেকে দাওয়াতি কথা শুনেও এটা তাদের কানের মধ্যে ঢুকে নাই। সুতরাং বলা যায় এইভাবে যে সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বুবা, বধির এবং অন্ধ ছিল, ফলে তারা ফিরে আসবে না। এর অর্থ হচ্ছে যে তারা কল্যাণের কথা, ভালো কথা তারা শুনতে পায় না, তারা দেখতে পায় না, বলতেও পারে না। অতএব তারা আর হেদায়েতের দিকে ফিরে আসবে না, হেদায়েত তারা লাভ করবে না। ফলে তাদের ভাগ্যে আর কি নাই? মুক্তি নাই। তাদের নসিবে আর কি নাই? কল্যাণ নাই। তাদের ভাগ্যে কি আছে? শুধুমাত্র অকল্যাণ। তাদের ভাগ্যে আছে শুধু ক্ষতি আর ক্ষতি। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, এক বড় মুফাসসির, তিনি বলেন এর অর্থ হচ্ছে যে তার লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। এর অর্থ তারা তাওবা করতে পারবে না এবং তারা আর ঈমান আনতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয় তখন তো এই মুনাফিকরা ছিল। আল্লাহ তাআলা যেন এখানে তাদের ব্যাপারে বলে দিলেন হুকুম, যে এইসব মুনাফিক, এরা আর কি করতে পারবে না? ঈমানদার হতে পারবে না, ঈমান আনতে পারবে না, তাওবা করার সৌভাগ্য পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা সুস্পষ্টভাবে বললেন যে এরা সুযোগ পেয়েও ঈমানকে কাজে লাগাতে পারে নাই, অতএব এরা দুর্ভাগা, এরা লাভ করতে পারে নাই, এরা হেদায়েত পায় নাই। এদের উদাহরণ বুবা, বধির এবং অন্ধ মানুষের মতো। এরা সবকিছু থাকা সত্ত্বেও এগুলোকে কাজে লাগাতে পারে নাই, অতএব এদের পক্ষে আর হেদায়েত পাওয়া আর ঈমানদার হওয়া সম্ভব না।
এই যে উদাহরণ দিলেন, এই উদাহরণ আমরা আমাদের যুগেও দেখতে পাই, আমাদের সময়েও দেখতে পাই। আপনি আমি যদি আমাদের মুসলমান দেশের শাসকদের অবস্থা দেখি, এরা সব কিছু করতে পারে, কিন্তু ভালো কিছু যখন সামনে আসে, দিনের পক্ষে যখন কোনো কিছু করার সুযোগ হয়, তখন তাদেরকে দেখলে মনে হয় তারা বুবা, তারা বধির, তারা অন্ধ। তখন তারা আর কিছু চিনে না। ইসলামের নাম শুনলেই তখন তারা কি হয়ে যায়, তাদের কাছে মনে হয় যে এটা তাদের কাছে অপরিচিত। আর বাদ বাকি যত ধরনের খারাপ কাজ করা সম্ভব, মুসলমান নাম নিয়ে মুসলমানদের শাসক হয়ে, মুসলমানদের দেশে রাজত্ব করে, মুসলমানদের দেশে ক্ষমতাসীন হয়ে তারা সব করতে পারে। কিন্তু যখন দিনের কল্যাণের কথা আসে, দিনকে সামনে নিয়ে কোনো কাজ করার সুযোগ আসে, এমত অবস্থায় তাদের অবস্থা হয়ে যায় ওই মুনাফিকদের মতো, যে তারা যেখানে কল্যাণ পাওয়ার কথা ওইটাকে আর তারা দেখে না। তো এমন উদাহরণ আমাদের সামনে অহরহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, কুরআন কি জীবন্ত একটা কিতাব। এই কুরআন আগে যেমন ছিল কাজের, এখনো এটা প্রয়োজনের, কিয়ামত পর্যন্ত এটা কি হবে, কাজে লাগবে। সুতরাং এখান থেকে এটা বোঝার প্রয়োজন নেই বা দরকার নেই যে এই আয়াতগুলো শুধুমাত্র তখনকার মুনাফিকদের ব্যাপারে আর আমরা এগুলা আওতাধীন না। বিষয় এমন না, বরং আমরা প্রত্যেকেই এই হিসাবের মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে এই যে অসুবিধা, এই যে সমস্যা, এগুলো আমাদের সমাজে, আমাদের যুগের মানুষদের মধ্যে হতে পারে, খুদ আমাদের মধ্যেও হতে পারে। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেফাক থেকে কি করেন, হেফাজত করেন। আমরা যেন নেফাক থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, এবং আমরা অন্যান্য মানুষদেরকেও এই কথাগুলো সম্পর্কে জানাবো, সচেতন করব, যাতে করে মানুষ জানতে পারে যে কোনটা ঈমান আর কোনটা কুফরি, কোনটা ঈমান আর কোনটা নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে নিজের হেফাজত করার, এরপরে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের হেফাজত করার এবং তাদের জন্য মেহনত করার, এরপরে সমাজের জন্য, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কাজ করার, মেহনত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।